সে নির্বাচন কমিশনের কক্ষকে ভাঙচুর করেছে এবং তিনি অনেক ছাত্রত্ব না থাকার পরেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল তিনি অবলম্বন করছে। অবশেষে আমরা দেখছি 4 বার পিছানোর পরেও এই ডাকসু নির্বাচন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। চাকসু নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে যে নির্বাচন শুরুর আগে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন আগে বয়কট করবে। এটা কখনো সুস্থ গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আপনি যেখানে হেরে যাওয়ার ভয় করবেন সেখানে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবেন। এজন্য আবু সাঈদ এবং মুগ্ধরা জীবন দেয় নাই, মনে রাখবেন। আপনাদেরকে গঠনমূলক কাজে ফিরে আসার আহ্বান জানাবো। অতীতে আমাদেরকে নিয়ে স্লোগান দেওয়া হতো, একটা শিবির দর, সকাল বিকেল নাস্তা কর। তারা কি নাস্তা করতে পেরেছে নাকি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে? আজকে আবার আমাদেরকে স্লোগান দেওয়া, আপনাদের এই খুলনায় স্লোগান দেওয়া হয়েছে, একটা শিবির দর, দইরা দইরা জবাই কর। দেওয়া হয়েছে স্লোগান, দেওয়া হয়েছে। চাঁদপুরে স্লোগান দেওয়া হয়েছে, কিশোরগঞ্জে স্লোগান দেওয়া হয়েছে, চট্টগ্রামে স্লোগান দেওয়া হয়েছে। তাদেরকে আমরা সম্মানের সাথে বলতে চাই, যারা জুলাই পরবর্তী বাংলাদেশে পৈশাচিকতা, হিংস্রতার কোন স্লোগান দিবে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদেরকে শুধু বাংলাদেশ নয়, তাদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে আজীবনের জন্য তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করে দিবে। সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা কিছু স্বপ্নের কথা বলার জন্য এখানে এসেছি। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, সকলে নাগরিক হিসেবে তার অধিকার নিশ্চিতভাবে গ্রহণ করবে, যে বাংলাদেশে কোনো জুলুমতন্ত্রের মধ্য দিয়ে মানুষকে ধারে ধারে মানুষের কাছে, নেতাদের কাছে বিচারের জন্য ঘুরতে হবে না, বরং ন্যায় বিচার এবং তার অধিকার প্রত্যেক নেতা তার ঘরে ঘরে পৌঁছে দিবে। সংগ্রামে উপস্থিতি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সম্পর্কে অন্তত আপনাদের কাছে বেশি কিছু বলার প্রয়োজন নাই। তিনি অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশের সুস্থ এবং স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছেন, আলহামদুলিল্লাহ। তিনি এই ডুমুরিয়া এবং ফুলতলাতে বিগত সময় এমপি নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে, এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ কাজ করে তার পক্ষে ওনার জয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমরা কি এই পদ্মা